শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঠিকঠাক রয়েছি। দেখো, আজ আমি আবার তোমাদের সামনে একটা সুন্দর ঝকঝকে, বৃষ্টির পরে ঝকঝকে একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। চলো দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। বন্ধুরা, এখানে দেখো আমি একটা লম্বা মাঝারি সাইজের আলু এরকম খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানেও তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ৬-৭টা পটল। এই পটলগুলো খোসা ছাড়িয়ে তোমরা দেখো এভাবে খোসা ছাড়িয়ে আমি মাঝখান দিয়ে লম্বালম্বি কেটে নিয়েছি। তাহলে চলো এরপর দেখা যাক আজ আমি কি বানাতে চলেছি। বন্ধুরা দেখো, আমি এখানে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে এবং 2 চামচ পোস্ত। নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবারে আমি কাঁচা লঙ্কাটা সরিয়ে দিলাম। আমি এখানে গরম জল ঢেলে দিলাম। আধ ঘন্টা মতন রাখবো। সর্ষে পোস্তটা সুন্দর মোলায়েম হয়ে যাবে, তারপরে আমি এটা বেটে নেব। বন্ধুরা দেখো, আমার এই সর্ষে পোস্ত সুন্দরভাবে ভিজে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ। এবার চলো আমি এই মশলাটা পিষে আবার তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে তাতে আমি 2 থেকে আড়াই টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এবারে গরম হয়ে যাক। সব থেকে আগে আমি পটল এবং আলু দুটো আলাদা আলাদাভাবে ভেজে তুলব। সব থেকে আগে আমি আলুর টুকরো কটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ। এবারে আলুটা সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আলুটা আমার সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজা চলছে। আরও 1 মিনিট ভেজে আমি আলুটা তুলে দেব। বন্ধুরা দেখো, আলু কটা আমি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এই তেলেই সব থেকে আগে ফোড়ন দেব। ফোড়নে আমি দেব 5 ফোড়ন। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, তবে আমরা 5 ফোড়নের গন্ধটা আমাদের বেশি পছন্দ বলে আমি 5 ফোড়ন দিলাম। এবারে আমি একে একে পটলগুলো এই সম্বারার সঙ্গেই আমি পটল কটাও আমার ভাজা হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমি এতেও সুন্দরভাবে খুব সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি। তাতে রঙটাও সুন্দর হবে এবং ভাজাটাও খুব ভালো হবে। তাহলে পটল কটা ভাজা হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার পটল কটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমি এখানে সর্ষে পোস্ত একদম মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি এবং তারই মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা, ধনে এবং সামান্য একটু লবণ। তাহলে চলো আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে এই আলু কটাও দিয়ে দিলাম। এবারে আমি মিশিয়ে দিয়ে আবার আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, চমৎকারভাবে আমার এই সর্ষে পোস্ত বাটাটাও পটল এবং আলুর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না হতে দেব।
বন্ধুরা দেখো আমি ফিরে এলাম 2-3 মিনিট বাদে। ঢাকাটা খুলে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে রান্না চলছে। এখনো আরেকটু রান্না হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে এই 1 চামচ চিনি। তোমরা জানো চিনিটা হচ্ছে আমাদের যে কোনো নিরামিষ রান্নায় একটা ব্যালেন্স তৈরি করে। গ্যাসটা আমি একদম কমের দিকে করে দিয়েছি। এবারে আমি এটা আবার ঢাকা দিয়ে দিলাম। আবার আমি 2 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 2 মিনিট বাদে আবার ফিরে এলাম। তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা চমৎকারভাবে প্রায় সম্পূর্ণ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, যেটা না হলে সর্ষের রান্নার কোনো মজাই আসে না। তোমরা দেখতে পেলে আমি 1 চামচ মতন সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবারে তরকারিটা ভালো করে মিশিয়ে দিই। বন্ধুরা দেখো আমার সর্ষের তেলটাও সুন্দরভাবে একদম সবজির সঙ্গে মাখামাখি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবং 1 মিনিট থাক স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমি কাউন্টারে নামিয়ে এনে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো আমি সবজিটা কাউন্টারে নামিয়ে নিয়ে এসেছি কড়াইটা। এবারে আমি এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য, এবং এটা অপশনাল। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। বাস বন্ধুরা আমার রান্না সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এবার তোমরা সবাই এটা দেখো এবং দেখে আমাকে কমেন্ট করে বলো কার কেমন লাগলো। তাহলে আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে নতুন কিছু উপস্থাপনা করবার মতন মনের সাহস পাবো। তাহলে চলো আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও সুস্থ থাকি। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে আমার পরের বার দেখা হবে।